বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গোলাম রসুল, বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলার আমির। আমরা আজকে অভয়নগর উপজেলার পৌরসভার কয়েকটি জায়গায় আমরা গণসংযোগ করছি। আমাদের গণসংযোগের প্রধান উদ্দেশ্য হচ্ছে আগামী 19 তারিখে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামী একটি জাতীয় সমাবেশ করতে যাচ্ছে। যে সমাবেশ সফল করার জন্যে আমরা যশোর জেলার প্রত্যেকটা ইউনিয়ন, পৌরসভা, প্রতিটা গ্রামে জনগণকে জাতীয় মহাসমাবেশে উপস্থিত করার জন্যে আমরা মিছিল, সমাবেশ করছি, গণসংযোগ করছি। বাংলাদেশ জামাত ইসলামীর এই জাতীয় সমাবেশের যে দাবিগুলো জনগণের কাছে রেখেছে, সরকারের কাছে রেখেছে, সে দাবির মধ্যে 1 নম্বর আছে সকল গণহত্যার বিচার করতে হবে। বিগত স্বৈরাচারী সরকার গত বছর জুলাই এবং আগস্টে ছাত্রদের গণবিপ্লবে যে সমস্ত তরুণ ছাত্রদেরকে হত্যা করেছে, 16 বছর ধরে রাজনৈতিক নেতৃবৃন্দকে যারা হত্যা করেছে, শত শত কর্মীদেরকে হত্যা করেছে, এই সকল গণহত্যার বিচার করতে হবে। প্রয়োজনীয় সংবিধানের সংস্কার করতে হবে, এমন সংস্কার করতে হবে যাতে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী সরকারের উত্থান না হয়, কোনো দল ক্ষমতায় যে স্বৈরাচারী না হতে পারে। জুলাই যে সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে। জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন করতে হবে। এখানে প্রায় 2000 ছাত্র, তরুণ, যুবক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গণহত্যার শিকার হয়েছিল। আমরা আজকে দেখেছি যে তাদের পরিবার পরিজন অনেকে অসহায়ভাবে জীবনযাপন করতেছে। আমাদের সরকারের কাছে দাবি হচ্ছে এই সমস্ত শহীদদের পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন করতে হবে। সংখ্যানুপাতিক হারে জাতীয় সংসদে সিট যাতে পায়, যাতে বাংলাদেশে কোনো সরকার ক্ষমতায় যে নিরঙ্কুশভাবে ক্ষমতা ব্যবহার করে তারা স্বৈরাচারী না হতে পারে, তার জন্যে পিয়ার পদ্ধতি অত্যন্ত উপযুক্ত একটি পদ্ধতি। এই পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। প্রবাসী বাংলাদেশে প্রায় 1 কোটি প্রবাসী আছে, যাদের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এই 7টি দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী আগামী 19 তারিখে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশ করবে, সেই জাতীয় মহাসমাবেশ বাস্তবায়নের জন্যে আমরা আজকে অভয়নগর উপজেলার নোয়াপাড়া পৌরসভার মেন রাস্তায় আমরা গণসংযোগ করেছি, মিছিল করেছি। আমাদের উদ্দেশ্য জনগণকে সচেতন করা, আমাদের দাবির পক্ষে যৌক্তিক দাবিগুলো জনগণের কাছে তুলে ধরা, এদেশের মানুষকে সচেতন করা। আমরা বিশেষ করে এখানে যে দাবিগুলো উত্থাপন করেছি, গুরুত্বপূর্ণ দাবি আছে সংস্কার করা। আমাদের দাবি হচ্ছে গণহত্যার বিচার করা। আমাদের দাবি হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড করা। লেভেল প্লেয়িং ফিল্ড এর অর্থ হচ্ছে বিগত 16 বছর ধরে যে স্বৈরাচারী সরকার ক্ষমতায় ছিল, দেশের রাষ্ট্রের সকল জায়গাগুলোকে তারা দলীয়করণ করেছে। এখনও প্রশাসনের বিভিন্ন জায়গায় সেই ফ্যাসিবাদী শক্তির আত্মা, প্রেতাত্মা এখনও তারা দায়িত্ব পালন করছে। বাংলাদেশে যারা ইতিপূর্বে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল, আজও তারা দেখা যাচ্ছে কিছু রাজনৈতিক দলের ছত্রছায়ায় আবারও তারা মাস্তানি, চাঁদাবাজি, দখলবাজি এগুলো তারা করে যাচ্ছে। আজকে আমরা চাই এমন লেভেল প্লেয়িং ফিল্ড যেখানে সকল রাজনৈতিক দল, ছোটোখাটো গণতান্ত্রিক দল নির্বাচন করার ক্ষেত্রে সমান অধিকার ভোগ করতে পারে। এদেশের মানুষ আনন্দের সাথে উচ্ছ্বাসের সাথে ভোট দিতে পারে। আমাদের কিছু কিছু রাজনৈতিক দল এমনও মনে করে যে 10টা হুন্ডা আর 20টা গুন্ডা দিয়ে হয়তো বা এবার নির্বাচন পার করা যাবে, অথবা তারা পেশি শক্তি প্রয়োগ করার জন্য এখনই হুঙ্কার দিচ্ছে, অথবা তাদের কালো টাকা ব্যবহার করে দেশের ক্ষমতা তারা দখল করতে চায়। কিন্তু আমরা বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন করার জন্যে কোনো কালো টাকার দৌরাত্ম্য, পেশি শক্তির দৌরাত্ম্য এবং মাস্তানদের কোনো দৌরাত্ম্য বাংলাদেশ জামাত ইসলামী কখনো মেনে নেবে না। অবশ্যই নির্বাচনের পূর্বে এই সমস্ত মাস্তান, সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে এবং কালো টাকার দৌরাত্ম্য খর্ব করতে হবে। সকল মানুষের জন্য নির্বাচন একটি সমান অধিকার সেখানে প্রতিষ্ঠা করতে হবে, যাতে মানুষ সবাই সুন্দরভাবে ভোট প্রদান করতে পারে। এই দাবিতে আমরা আন্দোলন করছি। আমাদের উদ্দেশ্য বৈষম্যহীন ছাত্ররা যে আন্দোলন করেছিল গত বছর, সে আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল বৈষম্যহীন একটি বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ, একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ। কিন্তু 1 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি তারা যে জন্য রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল,
তাদের সে উদ্দেশ্য বাংলাদেশে কিন্তু এখনও সফল হয়নি। বাংলাদেশে এখনও দখলবাজি আছে, চাঁদাবাজি আছে, দুর্নীতি আছে। বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বা ইনসাফভিত্তিক বাংলাদেশ এখনও বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়নি। আমরা তাদের রক্তের পরে দাঁড়িয়ে আজকে সমাবেশ করছি, আজকে মিছিল করছি, আজকে মিটিং করছি, কিন্তু তারা যে উদ্দেশ্যে জীবন দিয়েছিল সেই উদ্দেশ্য সফল যতক্ষণ পর্যন্ত না হবে আমাদের আন্দোলন সংগ্রাম ততদিন পর্যন্ত আমাদের বাংলাদেশে আমরা তাদের স্বার্থ তাদের উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম চালিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।